হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, ধরুন আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করার জন্য একটি কম্পিউটারাইজড ইন্টারভিউ দিতে গিয়েছেন এবং সেখানে আপনাকে এরকম একটি কাজ দেওয়া হলো যে দেখুন এখানে ফার্স্টে এখানে এমপ্লয়ি নেম রয়েছে, তারপরে ডেজিগনেশন এবং স্যালারি রয়েছে এবং আপনাকে যে কাজটি দেওয়া হলো যে এখানে ডেজিগনেশন অনুযায়ী আপনি এই স্যালারিগুলি সাব টোটাল করুন। অর্থাৎ ধরুন এখানে অফিসার রয়েছে, এখানে অফিসার রয়েছে, অর্থাৎ যারা অফিসার রয়েছে সেই অফিসারদের এক মাসে টোটাল স্যালারি কত পে করতে হচ্ছে, বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, যারা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রয়েছে তাদের টোটাল স্যালারি কত পে করতে হচ্ছে। তাহলে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে একটু ডিভাইড করে দাও, তাহলে আপনি কিভাবে এই কাজটি করবেন এটাই দেখাবো। তার আগে আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তেনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখার পর একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ফার্স্ট দেখুন আমি এই ডেজিগনেশন অনুযায়ী যেহেতু হবে, আমি ডেজিগনেশন এই লেখা আমি ডাটা অপশানে গিয়ে দেখুন শর্ট ফিল্টার করে নিচ্ছে, ডেজিগনেশন A to Z করে নিলাম। তাহলে দেখুন এখন ফার্স্টে এখানে অ্যাসিস্ট্যান্ট ফিল্ডার ম্যানেজার, তারপরে ক্লার্ক, অর্থাৎ এখানে ডেজিগনেশনগুলি আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন যেটা কাজ করতে হবে যে ডেজিগনেশনগুলির সাবটোটাল করতে হবে এবং প্রত্যেকটা পেজে যাতে আলাদা থাকে। তাহলে এটা কীভাবে করবেন? তারপরে দেখুন এই ডাটা অপশানে গেলাম, ডাটা অপশানে গিয়ে দেখুন এখানে আউটলাইন অপশান দেখতে পাচ্ছেন। আউটলাইনের অন্তর্গত এখানে দেখুন সাবটোটাল অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ফার্স্ট অ্যাড ইফ চেঞ্জ ইন, অর্থাৎ এখানে দেখুন এখানে ডেজিগনেশন অনুযায়ী এখানে চাইছে যাতে ডেজিগনেশন অনুযায়ী যাতে সাবটোটাল আসে, তাই ডেজিগনেশন এখানে চুজ করলাম। নিচে দিকে দেখুন ইউজ ফাংশন, সাবটোটালে যে ফাংশনগুলি থাকে দেখুন এখানে সমস্ত ফাংশন আপনি দেখতে পাবেন। আমি সাম করব অর্থাৎ যোগ করব, এখানে সাম চুজ করলাম। তারপরে নিচের দিকে দেখুন এখানে 4টি অপশান রয়েছে, এমপ্লয়ি নেম রয়েছে, ডেজিগনেশন, স্যালারি এবং কলম ডি। এখানে দেখুন স্যালারিগুলি যেহেতু সাম কোনগুলো করতে চাইছি, স্যালারিগুলিকে এখানে সাম করব, অ্যান্ড দ্য ডেজিগনেশনও হবে না, এমপ্লয়ি নেমও হবে না, তাই দেখুন এই স্যালারি এই অপশানে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে নিচের দিকে দেখুন এখানে 3টি অপশান রয়েছে, রিপ্লেস কারেন্ট সাবটোটাল, তারপরে দেখুন পেজ ব্রেক বিটুইন গ্রুপ, অর্থাৎ এই অপশানে ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করে দিলে কী হবে যে অর্থাৎ এক একটা গ্রুপের পেজ কী হবে, এক একটা গ্রুপের জন্য এক একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তাই দেখুন পেজ ব্রেক বিটুইন গ্রুপ এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে নিচের দিকে দেখুন এখানে ওকে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে দেখুন নিচের দিকে দেখুন অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ম্যানেজার টোটাল দেখুন 4,05,000 টোটাল চলে এসছে। তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাব টোটাল হচ্ছে 1,35,000, ক্লার্ক সাব টোটাল হচ্ছে এখানে 90,000, 30,000, 30,000, 30,000 করে। ডান দিকে দেখুন এটি আনগ্রুপ একটি অপশান ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আনগ্রুপ করে দিয়েছে, ক্লিয়ার আউটলাইন, ব্যাস হয়ে গেছে। তারপরে দেখুন ফাইলে গেলাম, তারপরে প্রিন্ট এই অপশানে ক্লিক করলাম। দেখুন ফিল্ড ম্যানেজার একটি পেজে হয়ে গেছে, আবার দেখুন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একটি পেজে, ক্লার্ক একটি পেজে, দেন প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা পেজে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে এবার দেখুন এখানে প্রিন্টে দেখুন এখানে যা হচ্ছে যে যেটা অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ম্যানেজার, অর্থাৎ প্রত্যেক গ্রুপে এটা যাতে একটু আলাদা থাকে, অর্থাৎ আলাদা সেখানে একটা মার্ক হাইলাইট করে দেন। তাহলে এই হাইলাইট আপনি কিভাবে করবেন দেখুন সেটা দেখাচ্ছি কিভাবে করবেন। ফিল্টার করে নিচ্ছে, এখানে দেখুন হোম থেকে এখানে দেখুন শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করলাম, ফিল্টারে অপশানে ক্লিক করে দিলাম, ফিল্টার হয়ে গেছে। তারপরে এখানে দেখুন এই তীর চিহ্নে এখানে ক্লিক করলাম, এখানে সার্চ এখানে টাইপ করলাম টোটাল, দেখুন যেগুলো তো টোটাল ছিল অটোমেটিকভাবে টিক চিহ্ন হয়ে গেছে, ওগুলো দেখাচ্ছে এখানে, ওকে দিয়ে দিলাম। এবার দেখুন আমি এই টোটালগুলিকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখুন সেল স্টাইল, হোম গিবন বারে দেখুন হোমের অন্তর্গত সেল স্টাইল, এখানে ক্লিক করলাম।
তারপরে যে কোনো একটি স্টাইল আমি নিয়ে নিচ্ছি। ধরুন এই স্টাইলটা নিয়ে নিলাম। তারপরে এখন অল সিলেক্ট করে দিলাম, ওকে। দেখুন এখন ক্লার্ক টোটাল দেখুন আলাদা কালার হয়ে গেছে। তারপরে দেখুন আবার আমি প্রিন্ট, দেখুন প্রিন্টে গেলাম, সেকেন্ড পেজ, থার্ড পেজ। তারপরে দেখুন এখানে আরেকটি সমস্যা রয়েছে। এখানে ফার্স্টে যেটা পেজ রয়েছে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, স্যালারি, সেকেন্ড, থার্ড এই পেজে নয়। কিন্তু তাহলে প্রত্যেক পেজে আপনি এটা কীভাবে নিয়ে আসবেন সেটাও দেখাচ্ছি। দেখুন হোম, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন পেজ লেআউট এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন প্রিন্ট টাইটেল এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন শিট, এখানে 4টি অপশান রয়েছে, ভালোভাবে লক্ষ্য করবেন। শিট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন রোজ টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ প্রত্যেক রয়ে যাতে যেটা আপনি রিপিট করতে চাইছেন প্রত্যেক রয়ে, প্রত্যেক পেজে রয়ে ফার্স্টে। তাহলে এই যে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন তাহলে কোনটা আপনি এখানে রিপিট করতে চাইছেন, কোন অংশটি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, স্যালারি এই অংশটি রিপিট করতে চাইছি। দেখুন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন নিচের দিকে ওকে দিয়ে দিলাম। এখন দেখে নিই, দেখুন প্রিন্টে গেলাম, ফাইল এখানে গিয়ে দেখুন প্রিন্ট অপশানে গেলাম। তারপরে এটা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, দেখুন অটোমেটিকভাবে হেডার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। অতএব প্রত্যেকটা পেজে এখানে হেডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এরকম একটি সিস্টেম আপনি ক্রিয়েট করে নিতে হবে। তাহলে যখন একটি লং পেজ থাকবে সেই লং পেজের ক্ষেত্রে এই সিস্টেম আপনি ক্রিয়েট করলে তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি সাম, তারপরে কাউন্টটা, ম্যাক্সিমাম, মিনিমাম খুব কম সময়ের মধ্যে আপনি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।